ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সরকার পতনের পর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। তারপর থেকেই যেন জেগে উঠেছে বিএনপি ও সমমনা দলগুলো। তাদের এ জেগে ওঠার ছাপ পড়েছে আদালত পাড়াতেও। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের মামলাগুলো একের পর এক খারিজ হওয়া তারই প্রমাণ বহন করছে। এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা খালাস করার পথে রয়েছে। এর পেছনে কী কারণ রয়েছে তা নিয়ে জনমনে রয়েছে নানা প্রশ্ন। অনেক ক্ষেত্রে দেখা যায় চিহ্নিত অপরাধীরাও ছাড়া পেয়ে যাচ্ছে, যা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় বলেই মনে করেন সাধারণ মানুষ। গত 14 অক্টোবর সুপ্রিম কোর্টের ভারভবনে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা রাজনৈতিক বলে দাবি করেন। তারা হুঁশিয়ারি দেন, মামলা প্রত্যাহার না হলে আইনজীবীরা আন্দোলনে নামবে। তারপর হাইকোর্ট 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছেন। বিচারিক আদালতের রায় বাতিল করে সম্প্রতি বিচারপতি AKM আসাদুজ্জামান ও সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ রায় দেন। 4 দিন শুনানির পর গতকাল রায় ঘোষণা করা হয়, যা নিয়ে নানা মহলে প্রশ্ন তৈরি হচ্ছে। এছাড়াও 13 নভেম্বর হাইকোর্ট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006 এর 57 ধারায় করা মামলা বাতিল করেছে। আদালত জানিয়েছে, মামলার বিষয়বস্তুর সঙ্গে আসামিদের কোনো সম্পর্ক নেই। এটি শুধুমাত্র রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছে। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় 24 জন নিহত ও শেখ হাসিনা সহ 3 শতাধিক আহত হয়। মতিঝিল থানায় মামলা দায়েরের পর 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে 22 জন ও 2011 সালে আওয়ামী লীগ সরকারের আমলে 30 জনকে আসামি করে মোট 52 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এর মধ্যে 3 জনের মৃত্যুদণ্ড অন্য মামলায় কার্যকর হওয়ায় আসামির সংখ্যা দাঁড়ায় 49 জনে। রায় ঘোষণার সময় 31 জন কারাগারে ও 18 জন পলাতক ছিলেন, যাদের মধ্যে তারেক রহমান সহ শীর্ষ নেতারা অন্তর্ভুক্ত। প্রশ্ন উঠছে, যাদেরকে খালাস দেওয়া হয়েছে তারা কি সবাই নির্দোষ? যদি তা না হয়, তাহলে শুধু বিএনপি করার জন্যই কি তাদের মুক্তি দেওয়া হচ্ছে? যদি এমনটাই চলতে থাকে, তাহলে বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়ে উঠবে নানা প্রশ্ন। তাতে সাধারণ মানুষের বিচার বিভাগের প্রতি যে আস্থা, তাও হয়ে পড়বে নড়বড়ে। নাদিয়া শিকদার, ঢাকা ওয়েস্ট নিউজ।